আসসালামু আলাইকুম ডিয়ার আপন ভাইয়া, আশা করি সকলে তোমরা ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি সাদিয়া তোমাদের সাথে আছি। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবা, লাইক করবা, কমেন্ট করবা এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবা। তো এই তো ভিডিওর প্রথমে দেখতেই পাইতেছো আমার আব্বাজান আর আমার আম্মুজানকে তো যাইতেছে, আরও তো দেখা যাইতেছে দূর থেকে দৌড়াইতেছে। সেটা হলো আমার দুষ্ট ভাই, আর কেউই না, আমার দুষ্ট ভাই। তো আমার আপুর বাসায় যাইতেছি, আমার বড় আপুর বাসা, মানে আমার খালাতো বোন, ওর বাসায় যাইতেছি। আর ওর বাসা আর আমার বাসা বেশি একটা দূরে না, প্রায় 6-7 মিনিট এরকমই লাগে। আমার বাসা থেকে ওর বাসা যাইতে আরও কম লাগে, মানে এটা যার যার হাঁটার উপরে নির্ভর, 5 মিনিটও যাওয়া যায়। তো যাইতে যাইতে হঠাৎ ওর বাসার সামনে শাকালাই তো বলে শাকালা আঙ্কেল। তো ওইখান থেকে আম্মু বলতেছে লাউ শাক খাইবে, তো ওখান থেকে নিয়ে নিলাম। তো সস্তা পাইছি, নিয়ে নিছি মাত্র 10 টাকা কহিরা আটি আর কি। সকালে নাকি 20 টাকা করে বিক্রি করছে, তো যেহেতু দুপুর টাইম তো 15 টাকা চাইছিল চাচা, তো আমি বললাম 10 টাকা দেন, তো পরে 10 টাকা দিয়ে দিল। তো শাকটা নিয়ে আপুর বাসায় ঢুকলাম। আর এই তো আমাকে আর আমার ছেলেকে দেখতে পাইতেছ, আর আমি কিন্তু একদম সুন্দর না, হ্যাঁ দেখতে কালো। তো আসলে ইউটিউবিং যারা করে তো তাদের মধ্যে সুন্দর সুন্দর একটা থাকে, লজিক থাকে, এটা স্বাভাবিক, সত্যি কথা আমি বলতেছি যেটা। আর এই তো আরেক কথা চলে আসলাম, এক কথা রাইখা আবার আমার বাবার মনটা খুবই খারাপ ছিল। কেন যেন আমার বাবা আসলে ওকে এতটা পছন্দ করেনি, ওর আম্মুকে পছন্দ করে, আমার আপুকে। ওকে আমার ছেলে কেন জানি পছন্দ করে না, ওর কোলে গেলে না কান্না করে কেন জানি। বাচ্চা মানুষ যেহেতু ওর হয়তো বা কমফোর্টেবল ফিল হয় না, ভাল লাগে না। তো এই তো আমি তোমাদেরকে চারপাশটা একটু ঘুরিয়ে দেখাইতেছি, আসলে একটু কেমন অনেক দিন পর মানে একটু খোলা আকাশের নিরিবিলি জায়গায় যাইছি। আর এই তো একটু বর্তাটা শ্যুট করলাম, যেটা খাওয়ার জন্য আসলে আমরা গেছি, আসলে মজা করলাম। আম্মু বলছিল আমরা তো আসতেছি, তো তুমি এক কাজ করো, অন্য কিছু রান্না না করে আমার জন্য ভর্তা করো, ভর্তা খাবো। তো ওর মানে আপু আম্মুর জন্য ভর্তা করেছে। আর তো আমার বাবা বৈশা তার ভাইয়ের, মানে আমার ভাইগনা, তো ওর কার আছে একটা ছোট প্লাস্টিকের গাড়ি, না হ্যাঁ গাড়ি, তো বাইক টাইপের গাড়ি আছে, তো সেটা নিয়ে মুখে দিতেছে। আর এই তো আমাদের লোভনীয় খাওয়ার টাইম। তো তোমরা দেখো আমরা কি খাইতেছি। তো আপু ডিম ভুনা করছিল, লটকা মাছের শুটকিগুলো খুবই ইয়ামি হয়েছিল। লটকা মাছের শুটকি পেঁয়াজ দিয়ে ভুনা করছে, আর চাপা শুটকি হবে সেগুলো ভুনা করছে। আর এই তো এটা হলো বিকেল টাইমে খাওয়ার অনেকক্ষণ পর, একটু পরে হবে, খাওয়ার আধা ঘন্টা পরেই। তো একটু বাইরে শ্যুট নিলাম, এটাও অনেক দিন পর আসলে, যেহেতু আমরা ইয়েতে থাকি, ওরকম বন্দি বাসায় থাকি, ফ্লাইট বলে যাকে, তো সেরকমভাবে নিচে নামা হয় না, 4 তলার উপরে থাকি যেহেতু, উঠার আমরা কমই করি। তো এরকম বেলপুরি আর ফুচকা, আসলে এই খাবারগুলো স্বাস্থ্যকর না, তারপরও কী করবো, বাচ্চা মানুষ খাবে। আমরা একটা সময় ছিল আমরা খাইতাম, তো ওরা খাইতেছে, তা আমি বলি তোমরা খাও, আমি একটু শ্যুট করি। অনেক দিন পর দেখলাম, আসলে ভালো লাগতেছে। ফুচকা, তারপরে বেলপুরি আছে। হ্যাঁ উনি একদম টক পানি আর একটু ঘুমি দিয়ে নর্মালভাবে ফুচকা বানায় দেয়। আমরা যখন খাইতাম তো অনেক ডিম দিত। এখন তো মানে জিনিসের যেভাবে দাম বাড়তেছে, তো কি করবে, একটু বাচ্চারা খায় যে একটু আর কি একটু দিয়ে দেয়। এখানে শসা টসা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো নিয়ে আসছে কেটে, শসা দিয়ে মানে কি বলবো, উনি মানে বেলপুর বিক্রি করে, আবার ফুচকা বিক্রি করে। তো দোনোটা সেম প্রসেসে বানায়, একই রকম। ঘুমিয়ে পড়ি যে টাইপের ঘুমিয়ে টক পানি দেওয়া দেয়, সালাদ দিয়ে দেয়, আর এরকম ফুচকা সেম কোয়ালিটিভাবে দিয়ে দেয়। তো আমার চ্যানেলটি যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করো নাই, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ছোট্ট একটা লাইক করবা, আর আমার ভিডিওটা শেয়ার করবা। আর কথাটা অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আর 2 দিন ব্লগ দিতে পারিনি, মনটা খুব খারাপ ছিল আমার। আসলে
সেরকম কারো সাপোর্ট পাই না। আর সাবস্ক্রাইবার বলতে গেলে 8 জন আছে। তো আছে যতটুকু আছে, সবাই তার ফাল দিয়ে উপরে উঠে না, আস্তে আস্তেই উঠে। তো একটি দুঃখ, কেউ কমেন্ট করে না, তো খুবই মন খারাপও হয়। অনেকে ইনবক্স দেখি ভরে যায় কমেন্ট দিয়ে। আর আমার কি কপাল, পুরা কপাল নিয়ে আমি ইউটিউবে আসছি। আমার মনে হয় অনেক পুরা কপাল, কেউ একটা কমেন্ট করে না আমারে। খুবই দুঃখ লাগে তার জন্য। আর মাঝে মাঝে মনে হয় আমার জন্য ইউটিউব না, আমি একটা ভুল জিনিস চয়েস করছি ইউটিউব। আর অনেক খারাপ লাগে আমার এই জিনিসটা নিয়ে, যে আর অন্যেরা তো চ্যানেলগুলো অনেকে সাবস্ক্রাইব করো। তো সাবস্ক্রাইব কোনো বড় কথা না আসলে, যে কয়েকটা আমার সাবস্ক্রাইবার আছে যদি কমেন্ট করতো, আমাকে সাহস দিত, জোর দিত যে আপু আমরা পাশে আছি, তুমি করো, তাও একটু মনেতে শান্তি পেতাম। আর আরেকটা কথা, সেটা তোমাদের সাথে আমি সরাসরি শেয়ার করব ইনশাআল্লাহ, যদি ক্যামেরার সামনে আসি ইউটিউবে আসা নিয়ে। তো এই তো আম্মু ঝাঁকায় দিতেছে, আর পাশে আলু বসায় দিছে, আলু সিদ্ধ। তো আম্মু আলুর ভর্তা বানাইবো, তো সেটার জন্য আলু সিদ্ধ দিছে। আর এই তো আমি রুমে চলে আসছি। আমার রুমের অবস্থা, আমার ভাই বিছানায় উপরে উঠলে খুবই নষ্ট, মানে খুবই নষ্ট বিছানা একদম পুরো নষ্ট করে ফেলায়, সেটাই বলতে চাইতেছিলাম। আসলে অন্য কিছু আবার ভাইবো না তোমরা। তো যাই হোক, এই তো আম্মু পাতিলার সহ নিয়ে আসছে, ঢালছে, আর এই তো দেখাইতেছে। তো এই তো আমরা এখন খাবো। আর আমি তো দেখে পরে অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম যে এরকম পাপ্পন বানান যায় চুলাতে। আমি আগে কখনো দেখি না, সবসময় কিনা খাইতাম, 5 টাকার 10 টাকার করে খাইতাম। তো এই তো আমরা এখন খাবো। আর টিভি চ্যানেল আছে, নাটক দেখতেছিলাম, তো খাইতেছি আর নাটক দেখতেছি আর গল্প করতেছি, আর 2 ভাই বোনে মারামারি করতেছি। আর কি করব, ঘরে ছোট ভাই থাকলে যা হয় আর কি, আমরা ও অনেক অত্যাচার করে আর কি। তো যাই হোক, ছোট মানুষ বোঝে না, মজা করে বললাম, তোমরা মাইন্ড করো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের পাশে থাকবে। আর প্লিজ আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে বলো কাদের জন্য ভিডিও বানাবো। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো থাকে তাহলে প্লিজ একটা হলো লাইক দিবা আর কমেন্ট করবা। আর আমার ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের সাথে, ফ্যামিলির সাথে শেয়ার করবা প্লিজ।